এই আলম, তোর আগেও কইছি এখনো কইতাছি, বউ নিয়ে ভিডিও করে ব্যবসা করা বাদ দে। বউ ব্যবসা বাদ দে। তোর জন্য তোর জন্য পুরো যত ছেলে মানুষ আছে সবার মান সম্মান নষ্ট হইতেছে। তুই গাজীপুরের মান সম্মান নষ্ট করতাছস। তুই একটার পর একটা বিয়ে করতাছত, তারপরে ভিডিও করতাছত, ব্যবসা করতাছত, টাকা ইনকাম করতাছত। এইসব ধান্দা বাদ দে। তোর অলরেডি 3টা বিয়ে হয়েছে, এই বউ চলে যাওয়ার দশা। অলরেডি রাত্রে দেখলাম প্রেস বুকিং করতেছে। তোর নাকি নানান সমস্যা, তুই মেয়ে নিয়ে ফুর্তি করস, ওটা করস, সেটা করস, নানান কথাবার্তা কিন্তু শুনতাছি। তুই ব্যবসা করা টোটালি বাদ দে। তুই বউ নিয়ে তুই ভালো একটা আহ, বউরে তুই বাড়িতে রাখই, তোর মার লগে নামাজ পড়া। ভিডিওতে আর যদি তুই আনছ, তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম। তুই গাজীপুরের মান সম্মান তুই নষ্ট করতাছ তুই সব মান সম্মান সবার নষ্ট করতাছ। তুই সেল নামের একটা কলঙ্কের মতো হয়ে গেছস। তুই কি জন্য তোর ভিডিওর এত দাম দেখে? তুই তো এমনি সেলিব্রিটি, তোর বউ লাগে কেন ভিডিও করার জন্য? তুই বউ ব্যবসা আজকে থেকে বাদ দিয়ে দিবি। তোর কিল গিয়া তো ফেসবুকে ঢুকলেই খেল তোর ভিডিও, ফেসবুকে ঢুকলেই খেল তোর ভিডিও। ফেসবুক ঝড় তুলে হালাইতেছে তোর আর তোর বউর ভিডিও নিয়ে। তুই কেন এত ভিডিও হইব তোকে? হ্যাঁ, তোকে ভিডিও দেখতে দেখতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে গা। তোরা যা শুরু করছস, 2 দিন পর পর বিয়ে করতেছস, আর সামনে আনতেছত, ভিডিও 2 দিন ভালো বানাইতেছত, তারপর থেকে আবার ভিডিও বানানি বন্ধ, নারায় ঝগড়া, তারপর এক প্রকার সারাসারি হয়ে যেতেছে। এগুলো দেখতে দেখতে আর সহ্য হইতেছে না ভাই। তোরা এখন বউ নিয়ে ব্যবসা করা বন্ধ করে দে, ভালো হয়ে যা, মানুষের ভালো রাখ, মানুষের একটু বিনোদন দিবি। থুয়ে তোরা আরও নানান কিচ্ছা কাহিনী শুরু করে দেস, তখন তোর লেগে মনে কর যে আরও 10টা পোলা এরকম নষ্ট হয়ে যাব। তুই তো গাজীপুরে মান সম্মান নষ্ট করছসই, আর অন্য জেলার কোনো মান সম্মান জানি নষ্ট না হয় ওইদিকে তুই ভাই খেয়াল রাখ। তুই এরকম ব্যবসা বাদ দেলা। তুই নিজে তুই নিজে তোর বউরে এখন থেকে 1 সেকেন্ড নিয়ে ভিডিও টানবি না, কয়ে দিলাম। 1 সেকেন্ড নিয়ে কোনো ভিডিও টানার দরকার নাই ভাই। আমি ভালো পরামর্শ দিতেছি, খারাপ মনে করিস না। এলাকার সন্তান হিসাবে, তুই আমার গাজীপুরের পোলা, সেই হিসাবে আমি ভালো পরামর্শ দিতেছি। তোর বউ নিয়ে আর ভিডিওর মধ্যে আনিস না। তোর বউরে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা কর। এই বউ যেটা আনছত এটারও ছাড়ার কোনোই করিস না। তুই কিন্তু অলরেডি মনে কর যে 2টা বউ ছাইড়া দিছত, এটা 3 নাম্বারটা চইলা গেছাল পড়াই। কারণ কালকে আবার আনছত। এখন তুই এক কাজ কর, এটারে আর ক্যামেরার সামনে আনিস না, দয়া করে তুই ক্যামেরার সামনে ভুল করে আনিস না। কারণ তুই ক্যামেরার সামনে শুরু থেকে আনছত। তুই তোর বিয়ের কাবিন থেকে শুরু করে সব কিছুই একবার ভিডিও আকারে দেখানি শুরু করছিস। কে রে ভাই, তুই তোর অলরেডি 2-3টা বউ গেছে খালি এই ভিডিওর জন্য। তুই কি নিয়ে এই মেয়ের আবার ভিডিওতে আনবি? তোর কি একটু সেন্সও নাই? তুই একটা গরিব ঘরের মেয়ে আই না, 5 ওয়াক্ত নামাজি পড়া মেয়ে আই না, তুই বাড়িতে তোর মার লগে সংসার করাবি? তুই হেডা করা বাদ দিয়ে তুই একটা বিয়ে করতেছ, নগে নগে তুই ভিডিও বানাইতেছ। তো তোর মানুষে বউ ব্যবসায়ী কইবই। তুই হইলেও একটা ভালো ঘরের মেয়ে আনবি, তোর মান লগে কাম করাবি, নামাজ পড়াবি, কাম কর, ভাত খাওয়াবি, ভাত খাবি। তুই কি লিগে ভিডিও বানাইতেছ? তারপর 2 দিন পরে মানুষ জড়ো করতেছে তোর বউ, তারপরে কইতেছে যে তোর এমন সমস্যা, তুই মেয়ে নিয়ে ফুর্তি করস, তুই উডা করস, তোর মা সুদ্ধা সমস্যা, তোকে টাকার লোক, উডা হেডা নানান প্রতিবাদ তোদের অপবাদ তোদের দিতেছে। তো কী কারণে দিতেছে? তুই তো নিজেই ওকে ভিডিও মধ্যে এনে করতেছ। তুই আগের বউ শর্মিলারে কইছত যে শর্মিলা হইলো ভিডিও করবার ধীরে দেখে আমার লগে রাগারাগি করছে, এই জন্য ভিডিওতে আনছি। ভিডিওতে আনার কোনো ইচ্ছাই ছিল না আমার বউ নিয়ে। তো তারপরে ভিডিওতে আনছস, এখন বউটা গেছে, তুই এই বউরে কিনলে ভিডিওতে আনছত? এই বউ তো নিজে কইতেছে যে তুই নিয়ে ব্যবসা করতেছ। আনার পর থেকে তুই ভিডিও করস, জেনে যায় মুত পার গেলে তুই ভিডিও করস। তো তোর বউ তো তোর অপবাদ দিতেছে। তুই কস বলে আগের বউ শর্মিলা তোরে জোর করে ভিডিও টানবার কইছে। এখন তোর বউ এটা তোর অপবাদ দিতেছে তুই জেনে যাচ্ছে না বলে বউ নিয়ে ভিডিও করস। তো তোর বউ যদি অপবাদ দেয় তাহলে মানুষ অপবাদ তোর দিব না কেন ক? তুই যদি বউ ব্যবসা না হইতি, তুই বউ ব্যবসায়ী না হইতি, তোর এই বউ তোর অপবাদ দিল কেন? এই মুক্তা তোর অপবাদ কেন দিল যে তুই জেনে যায় তুই মুত পার গেলেও মুক্তার নিয়ে ভিডিও বানাস? তুই জেনে জেনে ভিডিও বানানি আল্লাহ বাদ দে ভাই। ভিডিও বানানি বাদ দিয়া ভালো হয়ে জায়গা, ভালো হইয়া বউরে নিয়ে স্বাচ্ছন্দ্যে সংসার কর। কারণ তুই এর যেরকম শুরু করতেছস, 10টা পোলা আরও এরকম শুরু করবো, নষ্ট হইব। গাজীপুরের সন্তান হিসেবে, গাজীপুরের পোলা হিসেবে তোরা একটু আমি এটা অনুরোধ করলাম, তুই এরকম করে বাদ দিয়ে দে। তোর বউরে আর ক্যামেরার মধ্যে আনবি না। এই মুক্তারে যদি আর ক্যামেরার মধ্যে দেখি, একটা প্রেস বিজ্ঞপ্তি কোনো জানি তোর বাড়িতে না যায় পারে, ও তোর বউরে কবি যে এরপর থেকে তোমার কোনো ভিডিও বানানি বন্ধ। বউ ব্যবসায়ী আমার যেহেতু কইছে, আর জানি কেউ না কেউ পারে, তবা করবি, তবা করে বউ নিয়ে বাচ্চার সংসার কর। তুই নিজে ভিডিও বানাস ভালো কথা, তুই বিনোদন দিতে থাক। মানুষে জানি তোরে বউ ব্যবসায়ী না কইতে পারে, কয়ে দিলাম। তুই গ্রামের এলাকার সন্তান হিসেবে আমি কইলাম, এই এই ছোট্ট কথাটা তুই মনে রাখিস। দেখবি তোর সংসার থেকে বউ যাইব না। তুই যদি এরকম ভিডিও বানানো শুরু করিস, তুই 100টা বিয়ে করলে তোর বউ চলে যাবে দেখিস। তাই বলতেছে আলম হাসান, তোর উদ্দেশ্যে এই একটা কথাই, তুই যদি বিয়ে করে করে ভিডিও বানানো শুরু করস একটার পর একটা মেয়ে নিয়ে, তাহলে কিন্তু তোর বউ 100টাও টিকবো না। তুই বউ আনছত, এটা ভিডিও বানানি বন্ধ করে দে। তুই ভালো থাকিস।
তো এই পরামর্শ নিয়ে দর্শক আপনারা কি কোনো ভিডিওতে কমেন্টে করে যাবেন আমার পরামর্শ ঠিক আছে কিনা। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।